দফতর, সেখানে রয়েছেন সহকর্মী অমিত হাসান। বিস্তারিত জানবো তার কাছ থেকে। অমিত, জানাবেন অভিযানে এখন পর্যন্ত কোনো অনিয়মের চিত্র ধরা পড়েছে কিনা, আর কি বলছে ভোক্তা অধিকার? উজ্জ্বল, আমরা বেলা 11টা থেকে দেখছি যে বরিশালের স্টিমার ঘাট এলাকায় এই অভিযানটি পরিচালনা হচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তারা বিভিন্ন ফলের দোকান, গ্যাসের দোকান এবং যে খাবারের দোকানগুলো রয়েছে সেগুলোতে অভিযানটি পরিচালনা করছে। এবং এই মুহূর্তে চিত্র যদি দেখায়, এই মুহূর্তে যে বরিশালের যে স্টিমার ঘাটে হোটেল রয়েছে, খাবারের হোটেল, সেখানে একটি অভিযোগের প্রেক্ষিতে তারা এই অভিযানটি পরিচালনা করছেন। এবং এখন পর্যন্ত বরিশালের যে ফলের দোকান, তিনটি ফলের দোকানে 2000 টাকা করে প্রায় 6000 টাকা জরিমানা করা হয়েছে। এবং একটি গ্যাসের দোকানে মূল্য তালিকা না থাকার কারণে সেখানেও কিন্তু 5000 টাকা জরিমানা করা হয়েছে। এবং এখন পর্যন্ত 11টা থেকে এখন পর্যন্ত যে অভিযান পরিচালনা করছে তাতে 4টি দোকানে 11,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং এই মুহূর্তে একটি খাবারের হোটেলে তারা অভিযান পরিচালনা করছেন, যেখানে অভিযোগের প্রেক্ষিতে তারা এসেছেন, যেখানে খাবার নিয়ে কোনো সমস্যা আছে, একজন ক্রেতা অভিযোগ করেছেন, সেই অভিযোগের প্রেক্ষিতে তারা কিন্তু এখানে অভিযানটি পরিচালনা করছেন। এবং গতকালকে আমরা দেখেছি যে তারা কিন্তু বিভিন্ন মুদির দোকানে অভিযান চালিয়েছেন এবং সেখানে মূল্য তালিকা সহ মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা, এরকম নানা অভিযোগেও কিন্তু গতকালকেও তারা প্রায় 24,500 টাকা কিন্তু জরিমানা করেছেন বিভিন্ন দোকান থেকে। এবং আজকেও তারা এই অভিযান অব্যাহত রেখেছে এবং সে প্রেক্ষিতে কিন্তু তারা বরিশালের বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে, বিশেষ করে রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল রাখতে, অতিরিক্ত দামে যাতে ভোক্তাদের পণ্য কিনতে না হয়, সহনীয় রাখার জন্য কিন্তু তারা এই অভিযানটি পরিচালনা করছে। এছাড়া বরিশালের জেলা প্রশাসনের কার্যালয় থেকেও কিন্তু একটি অভিযান প্রতিদিনই পরিচালনা করা হচ্ছে। এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে যে আগামী পুরো রমজান জুড়েই কিন্তু তাদের এই অভিযান পরিচালনা হবে, যাতে কেউ কোনো অসাধু ব্যবসায়ী পণ্য সংরক্ষণ করে না রাখতে পারে এবং বেশি দামে বিক্রি করতে না পারে। এবং ইফতার সামগ্রীর দোকানগুলোতে, বিশেষ করে ইফতারের সময়তে দেখা যায় যে ফুটপাতের বিভিন্ন দোকানেও কিন্তু তারা আসলে বিভিন্ন ধরনের পণ্য খোলাভাবে বিক্রি করে, সেগুলোও তদারকি করছেন তারা। প্রতিদিন সন্ধ্যায় কিন্তু ইফতারের আগে তাদের অভিযানটি পরিচালনা করা হয়ে থাকে। এবং আজকে তারা কিন্তু নগরীর স্টিমার ঘাট এলাকায় অভিযানটি পরিচালনা করছেন। আমরা প্রথমেই দেখেছি 3টি ফলের দোকানে তারা জরিমানা করেছেন 2000 টাকা করে, মূল্য তালিকা না থাকার কারণে 6000 টাকা। এবং তারপর একটি গ্যাসের দোকানেও মূল্য তালিকা না থাকার কারণে 5000 টাকা জরিমানা করা হয়েছে। এবং এছাড়াও অভিযোগের ভিত্তিতে তারা একটি তরমুজের দোকানের সাথে কথা বলেছে যে অতিরিক্ত দামে তারা পণ্য বিক্রি করছে কিনা। এবং এই মুহূর্তে একটি খাবার হোটেলে তারা অভিযান কার্যক্রম চালাচ্ছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। বরিশাল থেকে ভোক্তা অধিকারের অভিযান সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান।